গুফির সমুদ্রের মাঝখানে এক রহস্যময় নির্জন দ্বীপ। নাম তার ব্লিঙ্ক টুয়াইস। জনশ্রুতি অনুযায়ী এই দ্বীপে কোনো মেয়ে পা রাখলেই তার স্মৃতি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে ঘটে না কিছুই। রাতের আঁধারে দ্বীপে থাকা মেয়েরা আচমকা পাগলের মতো হেসে ওঠে, অদ্ভুতভাবে নাচে। কেউ বুঝে না কেন এমনটা ঘটে। এখানেই শুরু হয় আমাদের আজকের গল্প। ফ্রিডা, এক তরুণী, পেশায় ওয়েট্রেস, পাশাপাশি নেইল আর্টিস্টও। সে জানতে পারে বিখ্যাত ব্যবসায়ী স্লেটার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন তিনি নিজেকে পাল্টাতে চান। এজন্য তিনি তৈরি করেছেন একটি ব্যক্তিগত দ্বীপ, যেখানে প্রযুক্তি থেকে দূরে থেকে মানসিক প্রশান্তি খুঁজে পান। এই লোকটির কথাবার্তা ফ্রিডার মনে কৌতূহল জাগায়। পরদিন ফ্রিডা ও তার বান্ধবী জেস একটি প্রাইভেট পার্টিতে কাজ করতে যায়, যেখানে উপস্থিত থাকেন সেই স্লেটার। কথার ফাঁকে হঠাৎ স্লেটার ফ্রিডাকে আমন্ত্রণ জানায়, তুমি আর তোমার বান্ধবী চাইলে আমার আইল্যান্ডে ঘুরতে যেতে পারো। এমন প্রস্তাবে রাজি না হওয়ার কিছু ছিল না। তারা স্লেটারের প্রাইভেট প্লেনে রওনা দেয় অজানা গন্তব্যের পথে। দ্বীপে পৌঁছেই তারা দেখে এক স্বপ্নের জগৎ, সবুজে ঘেরা, সাজানো গোছানো, যেন বাস্তব নয়। তবে একটা নিয়ম মানতে হয়, সবাইকে মোবাইল ফোন জমা দিতে হয়, কারণ এখানে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকাটাই শান্তির শর্ত। দ্বীপের দিনগুলো শুরু হয় শান্তভাবে, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত বিষয় চোখে পড়ে ফ্রিডার। প্রথম দিনই এক বৃদ্ধা পরিচারিকা বারবার এক কথা বলতে থাকে, রেড র্যাবিট, কিস দ্য র্যাবিট। তার চোখের চাহনি ছিল ভয়ঙ্কর আর বিভ্রান্তিকর। এক রাতে ফ্রিডা দেখে তার জামায় রক্তের দাগ, অথচ তার কিছুই মনে পড়ে না কিভাবে সেটা লাগল। পরে সবাই মিলে একটা বিশেষ ধরনের মদ খায়, যা খেলে নাকি মানুষ তার অতীত দেখতে পায়। স্লেটার নিজে ফ্রিডাকে সেটা খাওয়ায়। এরপর সবাই পাগলের মতো আচরণ শুরু করে। কেউ হাসে, কেউ চিৎকার করে, কেউ অজানা ঘরে ঢুকে পড়ে। ফ্রিডা ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে দেখে তার নখের নিচে মাটি আর কাদা। সে কিছুই বুঝতে পারে না। এভাবে চলতে থাকে দিন। একদিন স্লেটারের চোখে ফ্রিডার চোখের কোণে কাটার দাগ পড়ে। সে জানতে চায় কিভাবে হলো, কিন্তু ফ্রিডা জানেই না। আরও একদিন ফ্রিডা দেখে তার বান্ধবী জেসকে কেউই মনে করতে পারছে না। সবাই বলে, জেসকে? এমনকি যারা জেসের সঙ্গেও ছিল তারা অস্বীকার করে। ঠিক তখনই সারা নামে এক মেয়ে ফ্রিডাকে জেসের লাইটার দেখায়, যেখানে লেখা JESS। অথচ সারা নিজে বলছে সে এমন কাউকে চেনে না। তখন ফ্রিডা কেঁদে ওঠে, তার স্মৃতি কেউ এক এক করে মুছে দিচ্ছে। তারা একসাথে খোঁজ করতে গিয়ে আবিষ্কার করে দ্বীপে থাকা পারফিউমে এমন এক রাসায়নিক রয়েছে যা মেয়েদের স্মৃতি ধ্বংস করে দেয়। কিন্তু যাদের শরীরে সামান্য বিষ ঢোকে, যেমন সাপের কামড়, তাদের স্মৃতি আবার ফিরে আসে। এই তথ্য জানার পর তারা সিদ্ধান্ত নেয় সব মেয়েদের শরীরে আবার সেই বিষ প্রয়োগ করতে হবে, যেন তাদের স্মৃতি ফিরিয়ে আনা যায়। সারা সেই বিষ মেশানো মদ অন্যদের খাওয়াতে থাকে। ধীরে ধীরে মেয়েদের মনে পড়ে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, ধর্ষণ, নির্যাতন, মেমোরি মুছে ফেলা। মনে পড়ে স্লেটারই জেসকে হত্যা করেছে, কারণ সে সব বুঝে গিয়েছিল। এবার পাল্টে যায় পরিস্থিতি। মেয়েরা প্রতিশোধ নিতে শুরু করে। কেউ প্রেমিকের পেটে ছুরি বসায়, কেউ গুলি চালায়, কেউ খোলা হাতে আঘাত করে। দ্বীপে ছেলেদের রক্ত ঝরে। ফ্রিডা ছুটে পালাতে গিয়ে জানতে পারে সে এই দ্বীপে আগেও এসেছিল, তখনও তার ওপর নির্যাতন চালানো হয়েছিল। পরে মেমোরি মুছে তাকে আবার জগতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। রেড র্যাবিট, এই নামেই তাকে আগেরবারও ডাকা হয়েছিল। শেষ লড়াইয়ে ফ্রিডা মুখোমুখি হয় স্লেটারের। সে স্লেটারকে মারতে চায় না, বরং তার স্মৃতিকে শেষ করে দিতে চায়। তাই সে স্লেটারের সিগারেটে সেই পারফিউমের রাসায়নিক মিশিয়ে দেয়। এরপর স্লেটার নিজেই তার পরিচয় ভুলে যায়। শেষ দৃশ্য, কয়েক মাস পর এক অনুষ্ঠান। স্লেটার এখন এক সাধারণ মানুষ, যার কোনো স্মৃতি নেই। তার পাশে এক মার্জিত নারী, ফ্রিডা। সবাই তাকে স্লেটারের স্ত্রী ভাবছে। ফ্রিডা এখন তার সমস্ত সম্পত্তির মালিক। স্লেটার বেঁচে আছে, তবে একেবারে নিঃস্মৃতি, নিঃসহায়। আর এটাই ছিল ফ্রিডার আসল প্রতিশোধ।